আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খাদ্য অধিদপ্তরের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো দেখব। অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে মূলত অ্যাডমিশন খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় আসার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা দেখবেন যে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু এখানে অনেক প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচ, তারপর নাউন থেকে আসে, নাম্বার থেকে আসে, জেন্ডার থেকে আসে, প্রোনাউন থেকে আসে, ভার্ব থেকে আসে, অ্যাডজেক্টিভ থেকে আসে, আর্টিকেল থেকে, ডিগ্রি, অ্যাডভার্ব, কনজাংশন ও অ্যান্ড লিঙ্কার্স, ইন্টারজেকশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ডেরিভেটিভস, ল্যাটিন অ্যাডজেক্টিভ, তারপর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে আসে, তারপর প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব। এই দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তারপর হচ্ছে কন্ডিশনাল ভার্ব। তারপরে হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট আর কি আছে, তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, তারপর ট্যাগ কোয়েশ্চেন। তো এইগুলোকে হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট। আর ইয়ের থেকে আসে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি থেকে আসে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো এইগুলো থেকে মোটামুটি কিন্তু খাদ্য অধিদপ্তরের যেই পরীক্ষাটা সেখানে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তো এই টপিকগুলো মূলত আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে যেই সময়টুকু আপনারা পান এই সময়টুকুতে মূলত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মাস্টার বই থেকে মূলত যত টপিক আছে এক থেকে প্রায় 20-28 পর্যন্ত সব কিছু পড়বেন। পরবর্তীতে পরের পেজে গিয়ে এখান থেকে স্পেসিফিক যে প্রশ্নগুলো বললাম আমি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, পাশাপাশি কন্ডিশনাল সেন্টেন্স থেকে মূলত আসে, আর সিনোনিম, অ্যান্টোনিম, আর হচ্ছে ফ্রেজার মিডিয়ামস আর ভোকাবুলারি, এগুলো পড়লে মোটামুটি এখান থেকে ইংরেজিতে ভালো একটা করা সম্ভব। তো এইভাবে আশা করি ইংলিশের এই টপিকগুলো পড়বেন, এখান থেকে মূলত সব কিছু কমন আসবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।